আমরা এখানে যারা খাই না আজকে তো সবাইকে একবার ট্রাই করবো। মুড়ির সাথে জিলাপি মেশানো পক্ষে না, এবং যে বুরিন্দা আছে এটাও মেশানোর পক্ষে না। আমরা এটা বিপক্ষে, দরকার হলে তোমাকে আমরা বয়কট করবো। তোমরা না খেলে তোমাদেরকে মারবো, এরপরে খাওয়াবো, কিন্তু খাওয়াবো। এটা নিয়ে যদি কারো অ্যালার্জি থাকে তার ব্যক্তিগত বিষয়। আমার পছন্দ বুন্দিয়ার সাথে জিলাপি, সেটা আমার হতে থাক না, আমি ভালো আছি খাই। আপনার পছন্দ, আপনি সেটা খান না, আপনি সেটা পছন্দ, আমি আপনার পছন্দকে শ্রদ্ধা করি, কিন্তু আপনার তো কোনো অধিকার নেই আমার পছন্দের উপরে কিছু বলার। আমরা উত্তরবঙ্গের মানুষ, আমরা মিষ্টি মানুষ, আমরা মিষ্টি খেতে পছন্দ করি। জিলাপি মিষ্টি জাতীয় তারা মিক্স করছে, তাদের জন্য অনেক সমবেদনা। আমরা মুড়ির সাথে মানুষ খাই, আমরা খাই। তোমরা না খাইলে খাবা না, কিন্তু আমরা খাবো। জিলাপি খাবো, বুন্দিয়া না বুরিন্দা যাই হোক, কিন্তু এটা আমরা খাবো। এটা খেতেই হবে, কোনো প্রকার মিশিয়ে খাবো না। আমরা খাবো, আমরা এটা বিপক্ষে, দরকার হলে তোমাকে আমরা বয়কট করবো। তোমরা না খেলে তোমাদেরকে মারবো, এরপরে খাওয়াবো, কিন্তু খাওয়াবো। পক্ষে, কারণ এটা হচ্ছে খাবার স্বাদ বাড়ায় দেয়, একটু মিষ্টি মিষ্টি লাগে আর একটু আমেজ তৈরি করে ফেলে, এই জন্য। তুই যে কলা মাখায় খাস ওটাও বল। হ্যাঁ, আমি তো কলা মাখা খাই, ভালো লাগে কলা মাখায়। এইটু মানে হ্যাঁ, খাবারটা আস্তে ধীরে যায়, বেশি বেশি খাওয়া যায় আর কি, এই জন্য। আবার যদি আম হয়, আমও হয়। হ্যাঁ, সব। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা খাদ্যাভ্যাস রয়েছে, সেই খাদ্যাভ্যাসের জায়গা থেকে প্রত্যেকটা মানুষের স্বাধীন। তো ধরেন কারো মুরগির মাংস পছন্দ, তো কারো গরুর মাংস পছন্দ, এরকম যেমন একজনের সাথে অন্যজনের রুচি যেমন পার্থক্য থাকে, ঠিক সেমনভাবে ইফতারিতে আপনার হচ্ছে ছোলার সাথে বুন্দিয়া যাবে কি যাবে না, এক্ষেত্রে পার্থক্য দেখা যায়। ঠিক আছে, আমাদের মানুষের মধ্যে সবচেয়ে বড় ভুল যেটা, যার কারণে আমাদের এই বলেন সংসার জীবন বলেন আর এই ব্যক্তি জীবন বলেন এবং জাগতিক জীবন বলেন, সমস্যা কি জানেন? আমার ইচ্ছা যখন আমি আপনার উপর চাপিয়ে দেবো, ঠিক তখনই সমস্যা, তখনই প্রবলেমটা শুরু হয়। আমার পছন্দ বুন্দিয়ার সাথে জিলাপি, সেটা আমার হতে থাক না, আমি ভালো আছি খাই। আপনার পছন্দ, আপনি সেটা খান না, আপনি সেটা পছন্দ, আমি আপনার পছন্দকে শ্রদ্ধা করি, কিন্তু আপনার তো কোনো অধিকার নেই আমার পছন্দের উপরে কিছু বলার। তো এই জিনিসটা যখন সবাই মিলে, যখন আমরা মিলেমিশে একাকার হয়ে যেতে পারবো, তখন এই সামান্য এই বুন্দিয়া নিয়ে কোনো ঝামেলা হবে না আমার মনে হয়। আমরা উত্তরবঙ্গের মানুষ, আমরা মিষ্টি মানুষ, আমরা মিষ্টি খেতে পছন্দ করি। প্রথম দিকে আমি নিজেও খেতাম না এবং ভাবতাম যে মানুষ কিভাবে মিষ্টির সাথে ঝাল মিশায় খায়। দেন আই টুক এ বাইট, আমি নিজে একবার খেয়ে দেখলাম, ইটস মাইন্ড ব্লোয়িং। সো প্লিজ যারা খান না, খাওয়া শুরু করেন। আর যদি আপনি নিতে না পারেন, আই এম সরি, ইউ আর মিসিং ওয়ান অফ দ্য বেস্ট টেস্ট ইন দ্য ইউনিভার্স। আমরা যে ডেট খাই, খেজুর খাই, খেজুর কি মিষ্টি না? আচ্ছা, এটা শুন না ফুড না? তাহলে যারা দুর্বল তারা তো ও জায়গাতেও দুর্বল। এই জন্য বিটুইন কমিউনিকেশন করে যদি তারা খায়, যারা খেতে পারে না, তাহলে আমার মনে হয় যে তাদের পুষ্টিগুণও আসবে, শরীরও ভালো থাকবে। হ্যাঁ, তাহলে আপনার সুন্নাও পালন হবে, আর আপনার যে মুখরোচক খানাটা এটারও তারা ফ্লেভার টেস্ট নিতে পারবে। ওইভাবে যে কট্টরপন্থী যে জিলাপির দিতেই হবে বা হচ্ছে যে জিলাপি ছাড়া খাইতে পারবে না এমন না, আমার দুইটাই ভালো লাগে। তবে একটু মিষ্টি জাতীয় খাবার ভালো লাগে, বাঙালি হিসাবে মিষ্টির প্রতি একটা আলাদা ঝোঁক রয়েছে। আমি সবাইকে আহ্বান করবো যে এইটা নিয়ে এত বেশি সিরিয়াস হওয়ার কিছু নাই, স্বাভাবিক একটা বিষয়। মুড়ির মধ্যে জিলাপি তো একটা মিষ্টান্ন, তো আমি অবশ্যই পক্ষে, কারণ মিষ্টান্নটা যে কোনো একটা খাবারের সাথে আমরা মিষ্টান্নটার জন্য স্বাদ বাড়াই আর কি। আর যারা এরকম যুক্তি দেয় যে জিলাপি যারা খেতে পারে মুড়ির সাথে তারা বিষও খেতে পারে, যদি বাস্তবার্থে খেয়াল করে, একটা জিলাপি কিন্তু যখন তৈরি করা হয় ওই ভিতরে অনেক প্যাঁচ থাকে, অনেক প্যাঁচ দিয়ে তৈরি করা হয়। তো আমরা যখন জিলাপিটা মুড়ির মধ্যে দেই, তখন কিন্তু ওই প্যাঁচগুলো খুলে খুলে দেই। তার মানে আমরা মনের মধ্যে কোনো প্যাঁচ রাখতে চাই না, কোনো প্যাঁচ আমাদের মনের মধ্যে নাই। আমরা দেখাতে চাই যে কোনো প্যাঁচের সমর্থনে আমরা নাই। কিন্তু যারা ওই জিলাপি পছন্দই করে না, তার মানে কি, তার ওই প্যাঁচটা ধরে রাখতে চায়, তার মনের মধ্যে যথেষ্ট পরিমাণ প্যাঁচ আছে। তো এই যারা মুড়িতে জিলাপি দেওয়ার বিপক্ষে, তাদের আমি এইটাই বলতে চাই যে আপনারা জিলাপির প্যাঁচ খোলার মাধ্যমে মনের প্যাঁচ খুলে ফেলুন, নইলে বাস্তব জীবনে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। আমি ব্যক্তিগতভাবে জিলাপি খাই, জিলাপির ভিতরে মরিচ দেই, সেখানে বুট দেই, বিভিন্ন কিছু মিক্স করে আমি খাই, আমার পছন্দ, আমার ভাল লাগে। এখন এটা নিয়ে যদি কারো অ্যালার্জি থাকে তার ব্যক্তিগত বিষয়, কিন্তু এই যে সহমর্মিতা, আমি জিলাপি খাই, আমার পছন্দ, আমাকে নিয়ে যাতে কেউ ট্রোল না করে, এই জিনিসটা দরকার। বৈষম্যর এই কেন বৈষম্য থাকবে এখানে? জিলাপি খাওয়াতে না খাওয়াতে কেন বৈষম্য থাকবে? এই জিনিসটার আমরা একটা, মানে আমি জিলাপি পছন্দ করি, আমি মুড়িতে জিলাপি দিব, যার মন চাবে খাবে, যার মন চাবে খাবে না, এই আর কি বিষয়। কিন্তু কাউকে নিয়ে কথা বলা যাবে না, এটা হলো আমার কনসেপ্ট। আমি অবশ্যই বিপক্ষে, কারণ এটা একটা মিষ্টি জাতীয় খাবার, ঠিক আছে। আর আমরা মানে মুড়ির সাথে এটা কি কেমন মানে ভিজা ভিজা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি এটা কোনোভাবেই মানে মুড়ির সাথে জিলাপি মেশানোর পক্ষে না, এবং যে বুরিন্দা আছে এটাও মেশানোর পক্ষে না। কিন্তু আমার অন্যান্য বন্ধু সবাই মিশাচ্ছে, যার কারণে আমি নিজে আজকে ইফতারে মানে ইন্ডিভিজুয়াল জিলাপি নিয়েছি, যাতে ওটা আলাদাভাবে খাওয়া যায়। আমাদের সবার উচিত ইন্ডিভিজুয়ালি জিলাপি খাওয়া, কিন্তু
জিলাপি মিশিয়ে না খাওয়া। যে সবার টেস্ট বাডে সব ধরনের খাবার যায় না, এই খাবারটা অনেকটা এলিট শ্রেণীর খাবারের মতো পরিণত হয়েছে। আমাদের খাবারে যেমন মোগলাই, ইরানীয়, ভারতীয় সব ধরনের সংস্কৃতির একটা সংমিশ্রণ, এখন আমরা আমাদের মুড়ি মাখাটার মধ্যে এরকম একটা সংমিশ্রণ আমরা পেয়ে গেছি এবং এটা একটা এলিট খাবারে পরিণত হয়েছে। সবার টেস্ট বাডে এটা যাবে না এবং আপনারা এটার বিপক্ষে যুক্তি দিবেন, আপনারা এটার বিপক্ষে থাকেন, কোনো সমস্যা নেই। আমরা আমাদের জিলাপি মুড়ি নিয়ে পছন্দে, আমরা এটা নিয়ে ভালো আছি। ওটা বলবে, এটা অনেকেই অনেক কিছু বলবে, যেহেতু তারা এটার সাথে অভ্যস্ত না, আমরা এটার সাথে অভ্যস্ত এবং আমরা এটাকে ভালোবাসি। ইফতারের স্বাদ মূলত জিলাপি এবং মুড়ির সাথেই, হ্যাঁ, এটা হচ্ছে আমার যুক্তি। আপনি যদি প্রকৃত স্বাদ পেতে চান ইফতারে, তাহলে অবশ্যই জিলাপি লাগবে। জিলাপি শুধু হবে না, তার সাথে সাথে যদি বুরিন্দা বা বুন্দিয়া দেওয়া যায় সেটাও এনাও। যারা বিপক্ষে তাদের জন্য কোনো মেসেজ? তাদের জন্য হচ্ছে সমবেদনা। তারা এই যে এত অতি সুস্বাদু যে একটা খাবার, যেটা জিলাপি মিষ্টি জাতীয়, তারা মিস করছে, তাদের জন্য অনেক সমবেদনা। টক ঝাল একটা মিশ্রণ থাকে এটাতে, এই কারণে ইফতার যখন আমরা করি তখন শুধু মিষ্টি খাই অথবা মিষ্টি লাগে আমাদের মুখে অথবা শুধু ঝালই লাগে, তাহলে মনে হয় যেন পরিপূর্ণ স্বাদটা মুখে পাচ্ছি না। একটু ঝাল একটু মিষ্টি, তখনই পরিপূর্ণ স্বাদটা পাই। এই কারণে আমি বিপক্ষে তাদের জন্য কোনো মেসেজ? তাদের জন্য বলবো আপনারা অন্ততপক্ষে একবার ট্রাই করুন, ট্রাই করার পরে যদি খারাপ লাগে তখন এসে আমাকে বলবেন। চট্টগ্রামের মানুষ, আমাদের এটা ট্রেডিশন, তো অবশ্যই এটার পক্ষে। এটা যারা খায় না ওরা তো বুঝবেন এটার মজাটা কি আসলে। আমি বলবো এটা সবারই একবার খেয়ে দেখা উচিত, এটা আমি অবশ্যই এটার পক্ষে। কিন্তু যারা মুড়ি মাখা ট্রাই করে নাই, মানে জিলাপি দিয়ে, ওরা ট্রাই করুক। তুই না কি, ও খায় না, ওরা ট্রাই করো আজকে। মুড়িও ক্যান্সেল করা উচিত। জিলাপির সাথে মুড়ি মাখার একটা স্বাদ আছে, এটা যে ট্রাই করে নাই ও একবার ট্রাই করলে পরবার থেকে বলবো যে হ্যাঁ এটা ঠিক আছে, এটা ট্রাই করা দরকার। আমরা এখানে যারা খাই না আজকে তো সবাইকে একবার ট্রাই করবো আমরা।